इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। পিএম মিস্টার নরেন্দ্র মোদী। তো আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী 12 ফেব্রুয়ারি মাথায় রাখবেন কোথায় যাচ্ছে? ইউএসএ যাচ্ছে, প্যারিস হয়ে তারপরে অবশেষে ইউএসএ যাবে এবং 13 তারিখে ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং হবে। তো শোনা যাচ্ছে যে ইউএসএ যাচ্ছে, সেখানে কিন্তু অনেকগুলো ডিল নিয়ে কথাবার্তা হতে পারে ডোনাল্ড ট্রাম্পের সাথে। তো এটা একটা আমাদের দেশের জন্য পজিটিভ নিউজ। তার পাশাপাশি কিন্তু আরেকটা নিউজও পাওয়া যাচ্ছে, যদিও বা সেই নিউজটা দেশবাসীদের জন্য খুব ভালো নিউজ, কিন্তু শেয়ার হোল্ডারদের জন্যে, যেসব মানে কোম্পানির কম্পিটিটর আসতে চলেছে সেসব কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্য কিন্তু এটা একটা খারাপ নিউজ। চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। স্যার প্রথমত বলে রাখি যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে, অর্থাৎ ফাইনাল খবর নয়। প্রথমে যে কোনো খবর লিক হয়, লিক হওয়ার পরে কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যায়, তারপরে সেটা জানা যায় যে অ্যাকচুয়াল সেই খবরটা ঠিকঠাক কিনা। তো যেই খবরটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে, যে কি নরেন্দ্র মোদী ইউএস যাচ্ছে এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে সাথে কিন্তু ইলন মাস্ক এর সাথেও কিন্তু মিটিং হতে পারে। তো বলা হচ্ছে গিয়ে কি যে ডিসকাস হতে পারে টেসলা, স্টার্লিং এবং ইসরোকে নিয়ে, যেখানে টেসলা ইভি গাড়ি অনেক দিন ধরে আমাদের ভারতে আসার চেষ্টা করে যাচ্ছে, আসতে পারছে না কেন? কারণ ভারত সরকারের জন্যে, যেখানে টেসলার ওপরে ব্যাপক একটা ট্যাক্সের বোঝা চাপানো হচ্ছে, যার জন্যে কিন্তু টেসলা এখনও পর্যন্ত ভারতের বাজারে পা ফেলতে পারেনি। কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে একটা বিগেস্ট বাজার ভারত। তার পাশাপাশি স্টারলিংও ঠিক একই ব্যাপার, যেটা স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে, যেখানে কোনো কেবিল লাগবে না। অর্থাৎ ভারতের অবশ্যই কনজিউমারদের জন্য ভালো হবে। আনাচে কানাচে আপনি যেখানে থাকবেন সেখান থেকে কিন্তু সার্ভিস পাবেন স্টারলিংকের মাধ্যমে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কনজিউমারদের জন্য কিন্তু যথেষ্ট ভালো নিউজ এটা। কিন্তু যারা শেয়ার হোল্ডার রয়েছে কিসের, গাড়ির ফোর হুইলার সেগমেন্টে, টাটা মোটরস বলুন কি মারুতি বলুন কি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বলুন, এইসব কোম্পানির জন্য কিন্তু এটা হচ্ছে খারাপ নিউজ, বা এইসব কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্য কিন্তু এটা খারাপ নিউজ। তার পাশাপাশি স্টারলিংক ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করবে স্যাটেলাইটের মাধ্যমে। তো যেসব কোম্পানিগুলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে, যেমন জিও বলুন, এয়ারটেল বলুন বা বিএসএনএল বলুন, এইসব কোম্পানির জন্য কিন্তু খারাপ নিউজ স্টারলিংক আসলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটা কিন্তু হতে পারে, যেটা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে, যেখানে বলতে পারেন উৎসুক হয়ে রয়েছে ইলন মাস্ক ভারতে আসার জন্য, ভারতের বাজার ধরার জন্য। শুধু স্যার যে টেসলা আসবে এরকম ব্যাপার নয়, যদি ইম্পোর্ট ট্যাক্স কম করে তাহলে কিন্তু হার্লে ডেভিডসন থেকে শুরু করে আরও যেসব ট্যাক্সের জন্য আমাদের দেশে এখনও বিজনেস করতে পারেনি সেসব কোম্পানিগুলো কিন্তু আসতে পারে। অর্থাৎ শুধু ফোর হুইলার নয়, টু হুইলার সেগমেন্টেও কিন্তু কোম্পানিগুলোর ব্যান্ড বাজতে পারে। যেখানে এই আর্টিকেল দেখলে দেখা যাবে 12 থেকে 14-র মধ্যে হচ্ছে 14 পর্যন্ত থাকবে ইউএসএ পিএম মোদি। তো সেখানে ট্রাম্পের সাথে সাথে কথা বলার সাথে, যেটা শোনা যাচ্ছে সোর্সের মাধ্যমে, ইলন মাস্কের সাথেও কথা বলতে পারে কত 13 ফেব্রুয়ারি। জাইডুস, তো এই কোম্পানিটা আজকের দিনে Q3 রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট আজকের দিনে দেখিয়েছে। তো চলুন দেখে নিই রেজাল্ট কীরকম করেছে কোম্পানি। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন মিলিয়নে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কী বলছে? সিকোয়েন্স বলছে ডিসেম্বর 23, সেপ্টেম্বর 24, ডিসেম্বর 24। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, তো টোটাল ইনকাম কী বলছে? যে টোটাল ইনকাম বলছে এক বছর আগে কোম্পানি 45,429 মিলিয়ন, আগের কোয়ার্টারে 53,052, এই কোয়ার্টারে 53,266। তো দেখলে দেখা যায় 45টা 53 হয়েছে, ইয়ারলি যথেষ্ট ভালো করেছে, কিন্তু 53,052টা 53,266 হয়েছে, কোয়ার্টারলি সামান্য জাম্প করেছে। তো চলুন এবার আমরা খরচাটা দেখে নিই, কারণ খরচার উপর সব কিছু ডিপেন্ড করছে। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 36,174 খরচা করেছে, আগের কোয়ার্টারে 40,343, এই কোয়ার্টারে 41,425। তো কোম্পানির ইনকাম কোয়ার্টারলি সামান্য জাম্প করেছিল, কিন্তু খরচা অনেকটা জাম্প করেছে, যেটা প্রফিটে এফেক্ট ফেলবে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 9,255 মিলিয়ন, আগের কোয়ার্টারে 12,709 মিলিয়ন, এই কোয়ার্টারে 11,841 মিলিয়ন। তো কোম্পানির ইয়ারলি জাম্প করলেও
কোয়ার্টারলি কিন্তু সামান্য গিরাওয়াট দেখা গেছে। তো এবার আমরা কি দেখবো, এবার হচ্ছে মেন প্রফিট। তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, তো দেখলে দেখা যাবে, দেখুন নেট প্রফিট কি বলছে। কোম্পানি এক বছর আগে 7,896, আগের কোয়ার্টারে 9,112, এই কোয়ার্টারে 10,235। তো দেখলে দেখাবে 7,800টা 10,200 হয়েছে ইয়ারলি, যথেষ্ট ভালো করেছে। কোয়ার্টারলিও দেখলে দেখাবে 9,100টা কিন্তু 10,235 হয়েছে, কোয়ার্টারলিও জাম্প করেছে। তো কী করে হলো, যেখানে অ্যাডজাস্টমেন্ট দেখলে দেখা যাবে কোম্পানি এখানে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট দেখা গেছে কারেন্ট ট্যাক্স বলে, যেখানে কারেন্ট ট্যাক্স দেখুন আগের কোয়ার্টারে যেখানে অপারেটিং প্রফিট আমরা দেখেছিলাম 12,709, আর এক বছর আগের কোয়ার্টারে, এই কোয়ার্টারে 841, তো সেই জায়গায় দাঁড়িয়ে কারেন্ট ট্যাক্স 3,656, সেটা কিন্তু মাইনাস হয়েছে। তো অনেকটা ট্যাক্স মাইনাস হয়েছে, যেটা এক বছর আগে দেখলে দেখাবে 1,497, এই কোয়ার্টারে অনলি ফর 393। তো এই কোয়ার্টারে আবার ডিফার্স ট্যাক্সটা বেশি হয়েছে। তো ওভারঅল দেখলে দেখাবে ট্যাক্সের ক্ষেত্রে কোম্পানি কিন্তু আগের কোয়ার্টারে অনেকটা ট্যাক্স দিয়েছে, 3,731, যেটা এক বছর আগে 2,138, এটা এই কোয়ার্টারে 1,795। তো এই এতটা ট্যাক্স দেওয়ার জন্য কিন্তু কোম্পানি কোয়ার্টারলিও প্রফিট জাম্প দেখাচ্ছে, যেটা আর্নিং পার শেয়ারে দেখলে দেখা যাবে কত 7.80, 9.06, 10.17। তো কোম্পানির রেজাল্ট কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। যেখানে এই চ্যানেলটা দেখলে দেখা যাবে যে কি রেভিনিউ বিট করেছে এস্টিমেট, অর্থাৎ রেভিনিউ এবং প্রফিটেবিলিটিতে Q3 রেজাল্টকে কিন্তু বিট করেছে এস্টিমেট, অর্থাৎ এস্টিমেট যা করা হয়েছিল সেটাই কিন্তু বিট করেছে এই কোম্পানিটা, যার জন্য এই কোম্পানিটা ডিউরিং মার্কেটের রেজাল্ট এসেছিল কোম্পানিটা নেগেটিভ মুভমেন্ট দেখায়নি, পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে। বাজেটে তেমন অ্যালটমেন্ট হয়নি, আর তেমন অ্যালটমেন্ট হয়নি বলে কিন্তু আরবিএনএল সহ রেলের প্রতি কটা কোম্পানি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, যথেষ্ট ভালো ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, কারণ যা ছিল সেটাকেই রেখে দেওয়া হয়েছে এবার বাজেটে, যেটা মার্কেট এক্সপেক্ট করছিল ক্যাপেক্সে, সেই ক্যাপেক্স কিন্তু হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট পড়েছে। এখন আরবিএনএলকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে ইস্ট কোস্ট রেলওয়ে ইন উড়িষ্যা থেকে পাওয়া যাচ্ছে কত 404 কারোরের একটা অর্ডার এই কোম্পানিটা কিন্তু উইন করেছে। তার জন্য দেখলে দেখাবে আর্লি মর্নিংয়ে কোম্পানিটা 4% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল, কিন্তু মার্কেট ক্লোজ হতে সেই মুভমেন্টটা কিছুটা নিচে এসছে বা প্রফিট বুকিং হয়েছে বলতে পারেন। সোলার ইন্ডাস্ট্রি ইন্ডিয়া লিমিটেড কোম্পানিটা আজকের দিনে কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন দেখে নিই রেজাল্ট কীরকম করেছে। তো কোম্পানিটা ডিউরিং মার্কেটেই কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করেছে। দেখুন 1:15 থেকে 2:10 পর্যন্ত মিটিং হয়েছিল এবং তারপরেই কোম্পানিটা রেজাল্টের আপডেট ডিক্লেয়ার করেছে। আমরা কোম্পানিটার কনসোলিডেটেড নাম্বার দেখব, রুপিস কি আছে, রুপিস ইন কারোরে রয়েছে। ওকে, সিকোয়েন্স কি বলছে, সিকোয়েন্স বলছে যেটা আর বড় হবে না, 12-23, 9-24, 12-24। তো কোম্পানি যদি আমরা ইনকাম দেখি, তো টোটাল ইনকাম কি বলছে, টোটাল ইনকাম বলছে যে কোম্পানি এক বছর আগে 1,440, আমি লিখে দিচ্ছি বুঝতে সুবিধা হবে, কোম্পানি আগের কোয়ার্টারে 1,746, আর এই কোয়ার্টারে 1,982। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির কিন্তু ইনকাম জাম্প করেছে। তো এবার আমরা কি দেখব, টোটাল এক্সপেন্সেস। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে 1,139, আগের কোয়ার্টারে 1,344, এই কোয়ার্টারে 1,524। তো কোম্পানির খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট নিচের কলমেই রয়েছে, দেখলে দেখাবে কত, এক বছর আগে 300, আগের কোয়ার্টারে 401, এই কোয়ার্টারে 458। তো কোম্পানির প্রফিট কিন্তু অপারেটিং প্রফিট ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে, তাহলে বলতে পারেন কোম্পানি এখনও পর্যন্ত ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে। এবার আমরা কি দেখব, নেট প্রফিট ফর দ্য পিরিয়ড। তো নেট প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 221, আগের কোয়ার্টারে 303, এই কোয়ার্টারে 337। তো কোম্পানির নেট প্রফিটও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো জাম্প করেছে, তাহলে বলতে পারেন কোম্পানি যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। তো আমরা যদি নিউজ চ্যানেলগুলো দেখলে দেখা যাবে Q3 প্রফিট ইয়ার অন ইয়ার বেসিস 55% জাম্প করেছে এবং রেভিনিউ 8% জাম্প করেছে, তাহলে বলতে পারেন কোম্পানির রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো করেছে। কোম্পানিটা কাজ কী করে, কোম্পানিটা ডিফেন্স সেক্টরে কিন্তু এক্সপোজার রাখে, যেখানে এই কোম্পানিটা বলতে পারেন যে হাই এনার্জি এক্সপ্লোসিভ নিয়ে কাজ করছে, তার পাশাপাশি অ্যামুনিশন ফাইলিং নিয়ে কাজ করছে। তো এইভাবে কোম্পানিটা কিন্তু ডিফেন্স সেক্টরের ব্যাপক যোগদান রয়েছে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি,
কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।